श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের সপ্তবিংশ অধ্যায়ের সপ্তম শ্লোকে যে মদ্বিধাজ্ঞা জগদীশ মানিনস ত্বাং বিক্ষকালী অভয়ম আশু তন্মদম হিত্যার্যমার্গং প্রভজন্তপস্ময়া ইহা খলানামপি তেনুশাসনম। এই শ্লোকের অর্থ করতে গিয়ে বিগত কল্য আমরা আস্বাদন করেছি দেবরাজ ইন্দ্র এখন বুঝতে পেরে তার অজ্ঞতা নষ্ট হয়েছে, তাই তিনি বলতে পেরেছেন যে আমার মতো মূঢ়গণ যারা গর্বভরে নিজেদের জগদীশ্বর মনে করে, নিজেদেরকে যারা জগদীশ্বর মনে করে তারাও ভয়ের সময়ও আপনাকে নির্ভয় দেখে শীঘ্রই তাদের মিথ্যা অহংকার ত্যাগ করে। এবং পারমার্থিক উন্নতির ভক্তিমার্গ গ্রহণ করে। এইভাবে আপনি খল ব্যক্তিদের শিক্ষা প্রদানের জন্য দণ্ড দান করেন। অর্থাৎ নিজের দৌরাত্ম্যের কথা দেবরাজ ইন্দ্র শ্রী ভগবানের চরণে এই শিক্ষা গ্রহণ করলেন। স্বীকার করলেন যে আমি অজ্ঞ মূঢ়, আমার কোনো শক্তি নাই। পরমেশ্বর দ্বারা মূঢ় ব্যক্তিদের দর্প পরমেশ্বরের দ্বারা মূঢ় ব্যক্তিদের দর্প ভঙ্গ হয়েছে। এই রকম দৃষ্টান্তে ইতিহাস পূর্ণ হয়ে আছে। সাধারণ মানুষকে অভূতপূর্ব বিপন্নতায় রেখে আধুনিক রাষ্ট্রনেতারা গর্বভরে একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তেমনি ইন্দ্র তাঁর আপাত গৌরবজনক পদমর্যাদার গর্বে ভয়ঙ্কর অস্ত্রের সাহায্যে নিরীহ বৃন্দাবনবাসীদের জীবন শঙ্কিত করার সাহস করেছিলেন। যতক্ষণ না পরমেশ্বর ভগবান তৎপরতার সঙ্গে সাড়া দিয়ে তাঁর ঔদ্ধত্য দমন করেছিলেন।
তাহলে দেখা যাচ্ছে ভগবান সকলের দর্পহারী, তিনি কারও দর্প রাখেন না। এই রকম দৃষ্টান্তে একবার দেখা যায় পঞ্চপাণ্ডবের সঙ্গে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদী সহ তারা গভীর অরণ্যে যাত্রা করেছিলেন। তো অরণ্যের মধ্যে কোনো আহার্য জোটে নেই। সেই অরণ্যের পথ চলতে চলতে প্রায় সূর্যদেব অস্তাচলে যাওয়ার কিছু পূর্বে দেখতে পেলেন যে একটা বেশ সুন্দর আমের গাছ, এবং সেই আম গাছটার মাথাতে একটা খুব বৃহৎ আকারের আম, পরিপক্ক অবস্থায় ঝুলছে। আর ওই অবস্থাটা দেখে দ্রৌপদী অর্জুনকে বললেন যে দেখো, তোমরা শক্তিশালী, আমি তো দুর্বল, আর সকাল থেকে পথ চলতে চলতে পরিশ্রান্ত। তো সুতরাং আমি রাস্তায় আহার্য অন্বেষণ করতে করতে কিছুই দেখতে পাচ্ছিলাম না, এই দেখছি একটা বড় আম, এইটাকে একটু পেড়ে দাও না। তখন কি করলেন অর্জুন? গান্ডীব থেকে স্বর বের করে স্বর নিক্ষেপ করে আমটাকে নিচে ফেলে দিলেন। আর নিচে ফেলে দেওয়ার শব্দটা শ্রীকৃষ্ণ কানে শ্রবণের লীলা করলেন। না, এক একটা কার্যেতে তো লীলা সম্পন্ন হয়। তখন কৃষ্ণ বললেন, অর্জুন সর্বনাশ করেছ। কেন না, ওই যে দেখছ একটা ঋষির পর্ণকুটির, এই ঋষির এই আমের বৃক্ষটিকে মন্ত্রপুত করে এই আমটির গাছ রোপণ করেছিলেন, এবং তিনি সংকল্প করেছিলেন যতদিন পর্যন্ত তিনি সাধনায় থাকবেন ততদিন পর্যন্ত ওই গাছে যে প্রত্যেক দিন সকালে মুকুল হবে, একটু বেলা হলে মুকুলটা ফলবন্ত হবে, মধ্যাহ্নকালে বৃহদাকার ধারণ করবে, অপরাহ্নের দিকে পাকতে থাকবে, আর সূর্যাস্তের সময় ঋষি তপস্যার দিকে ফিরে আসলে ওই পাকা আমটা গাছ থেকে পড়বে, আর তখন উনি ওই আমটা ভোজন করে আবার রাত্রিতে সাধনার জন্য উপবেশন করবে। তো তুমি যে এই আমটি পেড়েছ অর্জুন, ঋষি এসে তিনি তো দেখবেন যে আহার্য পাবেন না, ফলে ঋষির কোপানলে পড়তে হতে পারে।
ঋষির অভিশাপ আমিও তো অতিক্রম করতে পারবো না, কেননা ভক্তের বাক্য ভগবান সর্বপ্রকারে রক্ষা করেন। এবং ভগবান নিজ মুখে বলেছেন যে অহং ভক্ত পরাধীন হি স্বতন্ত্র বর্ধিত, আমি আমার ভক্তের চিরকাল পরাধীন। যদিও শ্রী ভগবান স্বয়ং স্বতন্ত্র সরাট পুরুষ, তথাপি তিনি ভক্তবশ। তাঁর নিজের পূজা অপেক্ষা তিনি বলে দিয়েছেন মদভক্তা পূজাবদ্ধিকা সর্বভূতেষু মন্মতি, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। আমার পূজার থেকে আমার ভক্ত পূজা বড়। এমনকি যারা মনে করে যেমে ভক্ত জানা পার্থ নয় ভক্তাশ্চতে জানা, হে পার্থ, যারা মনে করে আমার ভক্ত, প্রকৃতপক্ষে তারা আমার ভক্ত নয়। নমে ভক্তাশ্চতে যে মদ ভক্তেশ্ব জানা। আর যারা মনে করে যে আমার ভক্তের ভক্ত, তারাই হলো আমার প্রকৃত ভক্ত। এই জন্য শ্রী ভগবানকে প্রসন্ন করবার একমাত্র উপায় হল শ্রী ভগবানের পূজা করা, তাই তো? তাহলে শ্রী ভগবানকে প্রসন্ন করবার একমাত্র উপায়, শ্রী ভগবান নিজ মুখে উদ্ধবকে বলেছিলেন, নাহম ইজ্জা প্রজাতিভ্যাং তপ শোপ সমেন বা তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। এই জন্য শ্রীমন্দিরে প্রথম ভগবানের পুজো করতে গিয়ে সাধক কি করেন, প্রথম আগে গুরু বৈষ্ণবগণের পূজা সম্পন্ন করেন। তারপরে শ্রী ভগবানের পুজো হয়। সেই জন্য ভগবানের আরত্রিকের আগে গুরুপাদ পদ্মের আরত্রিক হয়। এটি পুজোর অঙ্গ বিশেষ। তো তেমনি বললেন যে দেখো, আমি তো আমার ভক্তের বাক্য লঙ্ঘন করতে পারবো না, তোমরা অভিশাপের মধ্যে পতিত হবে। তখন অর্জুন বললেন, কৃষ্ণ, তাহলে এর থেকে আমাদের রক্ষিত হওয়ার উপায়? কৃষ্ণ চিন্তা করে বললেন, একটা উপায় আছে। কি উপায় সেটা? এই যে বৃক্ষের থেকে আমটাকে তুমি পেড়েছ, ওই আমটার পাড়াজনিত যে ঋষির কোপ থেকে মুক্ত হতে গেলে একটা উপায় অবলম্বন করতে হবে। কি উপায়? না, তোমরা যে এই 6 জন আছো, 6 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, 6 জন। এই 6 জন যদি বেশি নয়, আগামীকাল, এই বিগতকাল যা যা চিন্তা করেছিলে, সে চিন্তা করার সত্য কথা যদি বলো, তাহলে কিন্তু ওই আমটা পুনরায় গাছে গিয়ে লেগে যাবে।
হুম, ও তখন যুধিষ্ঠির মহারাজ বললেন কোনো চিন্তা নেই, আমরা বলবো। যুধিষ্ঠির মহারাজ প্রথম বললেন, তখন দেখলো যে পড়ে গিয়েছিল আমটা অনেকটা উঠে গেছে, উপরে শূন্য উঠে গেল। তারপরে ভীম বললেন, তারপরে উঠে গেল আরো উপরে। অর্জুন বললেন, তখন আরো উঠে গেল। নকুল সহদেব তারা যখন বলছেন তখন আরো উঠে গেলাম। মানে এবারে মোটার কাছে চলে গেছে, আমটা লাগবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, দ্রৌপদী তুমি বলো কি স্মরণ করছিলে, এবার তোমার পালা। আমার 5 ভাইয়ের কথা, আম একবারে মোটার কাছে চলে গেছে, একটু বাকি আছে লাগবে। আর দ্রৌপদী যখন কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমটা আবার নিচে পড়ে গেল। আর তখন একবারে অর্জুন আর ভীম, হ্যাঁ, সব থেকে ভীম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গদা তুলছে মেরেছে, যে আমরা সত্যি কথা বললাম, আমাদের জন্য গাছে আমটা লাগতে যাচ্ছিল, আর দ্রৌপদী কথা বলাতে গাছ থেকে যেখানে মোটায় লাগতে যাচ্ছিল আমরা সেখান থেকে একবার পড়ে গেল মাটিতে। আর তুমি মিথ্যা কথা বলেছ, সত্য কথা বলো। ভীম যখন গদা নিয়ে প্রহার করতে উদ্যত, তখন কৃষ্ণ বলছেন, দ্রৌপদী সত্য কথাটা বললো না, কেন মিথ্যার আশ্রয় নিয়েছ? ঋষির আশ্রমে মিথ্যা বাক্য, এটা হচ্ছে অমঙ্গলকর। আর আমার সামনে মিথ্যা কথা বলা, সেটাও জীবের পক্ষে অকল্যাণকর। কেন, আমি তো সকলের হৃদয়ে থাকি। তুলসীদাস বলছেন না, সবকা ঘট মে হরি হ্যায় লেকিন পহচানতা না কোই, জৈসা নাভি কা সুগন্ধ মে মৃগী ঢুঁড়ত ব্যাকুল হই। সকলের মধ্যে ভগবান আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আত্মস্বরূপে আছেন। আমি জানি তোমাদের কার মনে কি কথা আছে। এখন বোঝা গেল 5 জন সত্যি কথা বলেছে, দ্রৌপদী তুমি সত্যি কথা বলো, তুমি সত্য কথা বলো। তখন এমন একটা কথা, যে কথা পাণ্ডবদের কাছে বলা দ্রৌপদীর পক্ষে কোনো মতেই সম্ভব হয়ে উঠছিল না। আর যখন সম্ভব হয়ে উঠছে না, তখন ভীম যেন গদাঘাতে মেরে ফেলতে চাচ্ছেন, এমন অবস্থা যে আমরা সত্য কথা বলছি, কিন্তু এ কেন সত্য কথা বলছে না। তখন কৃষ্ণ বলছেন যে দেখো দ্রৌপদী, তুমি যেটা মনে করেছিলে সে কথাটা আমি জানি, তা তুমি বলো সত্য কথা। তার আগে দ্রৌপদীর সত্যবাদিতা বলে একটা বিশেষ ভূমিকা প্রকট হয়েছিল, সেই জন্য দ্রৌপদীর অভিমান হয়েছিল যে আমি সত্যবাদী নারী। আবার সতীর মধ্যে গণ্য হয়েছে। তো সুতরাং তুমি সত্য কথা বলো। তখন দ্রৌপদী বলছেন, কালকে মনে করেছিলাম সন্ধ্যাবেলা, আর যে আমার 5টা স্বামী, এত বড় বড় বীর, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তো ধার্মিক ব্যক্তি, বেশি যুদ্ধবিদ্যাতে বেশি পারঙ্গত নন, তিনি ধর্মভাব সম্পন্ন। ভীম তো একবারে গদা নিয়েই 1000 হাতির বল, কাউকে পরোয়া করবে সে?
অর্জুন হচ্ছেন ধনুর্ধর, নকুল সহদেব একটু কম। তো এই পাঁচটা স্বামী আমার আছে, কিন্তু যদি কর্ণের মতো শক্তিশালী আরেকটা স্বামী হতো তাহলে কৌরব সেনাকে অনায়াসে জয় করা যেত। আমি এই কথাটা মনে করেছিলাম। তখন গাছে আমটা গিয়ে লেগে গেল। আর এদিকে দ্রৌপদীর যে সত্যবাদিত্যার যে অভিমান পাণ্ডবদের কাছে এবং শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ চূর্ণ হয়ে গেল। এই জন্য অভিমানটা হচ্ছে, অভিমানের দ্বারা কি হয়? তুলসীদাস বলেছেন ধর্ম মূলং হি ভগবান। ধর্মের মূল হচ্ছেন শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আর নরক মূল অভিমান। धर्म कभी ना छड़िए जब तक घट में प्राण। ধর্মের মূল হচ্ছেন ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। অতএব ভগবান শ্রীকৃষ্ণের জন্য মানুষ সব কিছু করতে পারে। আর যদি অভিমান আসে তখন জানতে হবে যে ভগবত রাজ্যের দিকে না গিয়ে নরকের দিকে যাচ্ছে। সেই জন্য বললেন যে ধর্ম কভি না ছাড়িয়ে, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ধর্মকে কখনো পরিত্যাগ করো না। জব তক ঘট মে প্রাণ, মানে দেহরূপী শরীরের মধ্যে যতক্ষণ প্রাণরূপী আত্মা আছে ততক্ষণ পর্যন্ত কখনো ধর্ম ত্যাগ করো না। আমরা বারবার বলেছি যে ধর্মের জন্য সকলকে ত্যাগ করো, তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু সকলের জন্য যেন কেউ ধর্মকে ত্যাগ না করে। সকলের জন্য, জগৎ সংসারের জন্য যদি ধর্মকে ত্যাগ করেন তাহলে তাদের সর্বনাশ হয়ে যাবে। আর যদি সকলকে ত্যাগ করে ভগবানের জন্য তাহলে ভগবান তাকে রক্ষা করবে। সর্বধর্মান পরিত্যজ্য তার নিদর্শন। সেই রকম এখানে বলছেন যে পরমেশ্বর স্বয়ং ভগবান মূঢ় ব্যক্তিগণের দর্প সর্বক্ষণ চূর্ণ করেন। মূঢ়গণের দর্প সর্বক্ষণ চূর্ণ করেন। এরকম দৃষ্টান্তে ইতিহাস পূর্ণ হয়ে আছে। সাধারণ মানুষকে অভূতপূর্ব বিপন্নতায় রেখে আধুনিক রাষ্ট্রনেতারা গর্বভরে একে অপরের সঙ্গে যুদ্ধের জন্য প্রবৃত্ত হয়, অহংকারের বশীভূত হয়ে মারবার জন্য চেষ্টা করে, নিজের শক্তিমত্তার জাহির করে। যেমন এখন কোথায় চলছে? ইরানে, হ্যাঁ, আর ইসরায়েলে, এই সব। তার সঙ্গে যেমন বিভিন্ন রাষ্ট্র আবার যোগ দিয়েছে। এগুলো হচ্ছে অভিমান। আমি আমার ডিক্টেটরশিপে পৃথিবী চলবে। আমার নেতৃত্বে, আমার অঙ্গুলি হেলনে সারা পৃথিবী চলবে। এই রকম ধরনের যে ভাবনাটা, এই ভাবনাটার দ্বারা মানুষের কি হবে? নরকমূল অভিমান। মানুষ অধঃপতিত হয়, নিরয়গামী হয়। সাধারণ মানুষকে অভূতপূর্ব বিপন্নতায় রেখে আধুনিক রাষ্ট্রনেতারা গর্বভরে একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা, রাহাজানি, হত্যা ইত্যাদি করে গর্বভরে।
এখানে যে লিখেছেন রাষ্ট্রনেতারা, তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং তেমনি ইন্দ্র তার আপাত গৌরবজনক পদমর্যাদার গর্বে ভয়ঙ্কর অস্ত্রের সাহায্যে নিরীহ বৃন্দাবনবাসীদের জীবন শঙ্কিত করার সাহস করেছিলেন। কেন ভগবান শ্রীহরি যখন গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন, তখন ইন্দ্রের কাছে যখন সংবাদ পৌঁছল যে তারা বৎসরান্তে ব্রজবাসীরা সকলে মিলে একবার ইন্দ্রজাগ হতো, একবার, তো একবার যে ইন্দ্রজাগটা করতো মানে ব্রজবাসীরা ব্রজের যে দধি দুগ্ধ মাখন আদি যত ব্রজের উৎকৃষ্ট দ্রব্য, সেই সমস্ত উৎকৃষ্ট দ্রব্য রন্ধন করে তারা সন্ধ্যায় 84 ক্রোশ ব্রজমণ্ডল থেকে সব একত্রিত হয়ে গোবর্ধন পর্বতে এসে তারা ইন্দ্রের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে ইন্দ্রের গুণগান করত, আর পুরোহিত ডেকে ইন্দ্রের উদ্দেশ্যে ভোগ নিবেদন হতো। বেদ মন্ত্রে আহ্বান হতো, কিন্তু সেই দিনটির জন্য ইন্দ্র প্রতীক্ষা করছিলেন, কিন্তু সেই দিনটা এসে গেল, বেদ মন্ত্রে তো আমন্ত্রণ হচ্ছে না, কেন দেবতাদের আমন্ত্রণ না করলে তো আসবে না। তখন দেবরাজ ইন্দ্র তার কর্মচারীদের বললেন, দেখো তো আজকে গোবর্ধন থেকে কোনো বেদ মন্ত্রের আমন্ত্রণ আসছে না, কি ব্যাপারটা কি দেখো তো। গিয়ে যখন দেখলেন, তখন দেখে আনুপূর্বিক সমস্ত ঘটনা শুনলেন, শুনে এসে ইন্দ্রের কাছে বর্ণনা দিলেন, মহারাজ আজ থেকে শ্রীধাম বৃন্দাবনে আপনার পুজো বন্ধ। কে করেছে? মহারাজ নন্দের সন্তান যশোমতী নন্দন বালকৃষ্ণ, ছোট্ট বালক, সমস্ত বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীদের মাথাটাকে খারাপ করে দিয়েছে। তারা তোমার পূজার জন্য, যাগের জন্য সমস্ত ব্যবস্থা করেছিল, কিন্তু যশোদানন্দন কি বললেন, যেটা কার উদ্দেশ্যে এই সমস্ত তোমাদের তো তোড়জোড় হচ্ছে, সমস্ত দিন ধরে রাত্রি পর্যন্ত, কি ব্যাপারটা কি, এত সমস্ত আড়ম্বরপূর্ণ রন্ধনাবলী সব চলছে, ক্ষীরের লাড্ডু, পেড়া, তারপরে কত রকমের সব দুগ্ধজাত দ্রব্য, ব্রজে যা প্রসিদ্ধি। তখন তারা বললেন, দেখো বাবা, আমরা তো গোপ জাতি, গোচারণ করা আমাদের ধর্ম। দেবরাজ ইন্দ্র বাড়ি বর্ষণ করেন সারা বৎসর, তাই গোচারণ ক্ষেত্রেতে কচি কচি তৃণ জাত হয়, আর আমরা গোচারণ করে সেই তৃণকে সমস্ত গাভীরা ভোজন করে, আর তার ফলে সুস্বাদু দুগ্ধ আমরা লাভ করি, আর সেই দুগ্ধ মথুরার বাজারে বিক্রয় করে আর আমাদের জীবিকা নির্বাহ চলে। এই জন্য বৎসরান্তে একবার আমরা ইন্দ্রের পুজো করি। তখন কৃষ্ণ বললেন যে ইন্দ্রের পুজো করার কোনো দরকার নাই, ও ইন্দ্র তো পূজার যোগ্য নয়, ইন্দ্র তো একজন ভারবাহী কর্মচারী মাত্র। তো আমার কথা যদি তোমরা সকলে শোনো, ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছেন যে দেখো, গিরিরাজ গোবর্ধনের যদি পুজো করো, তাহলে বরং সেই পুজোটা তোমাদের সার্থক হবে। এই বলে
আপনার পুজো বন্ধ করে দিয়েছে। আর সমস্ত পূজার যে উপকরণ, সেই উপকরণ যখন হাজির হয়েছে, আর পুরোহিত ব্রাহ্মণ গর্গ আদি, শাণ্ডিল্য আদি, তারা সব গিরিরাজের আমন্ত্রণ করছেন আর ভোগ নিবেদন করছেন। আর কৃষ্ণ তখন নন্দ বাবার ছেলে কি করছেন, এক রূপে তিনি পূজার সংকল্প করছেন, আর আরেক রূপে গিরিরাজের উপরে গিয়ে বসে বসে সব ভোজন করছেন বিরাট মূর্তি ধারণ করে। তখন বলছেন এত বড় স্পর্ধা হলো, নন্দ বাবার ছেলে আর তার বাচ্চা ছেলের কথায় এই সমস্ত নন্দ, উপনন্দ, সুনন্দ, মহানন্দ আদি সমস্ত বৃদ্ধ নন্দ মহা গোপগণের মস্তিষ্কটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এই 49 পবন, তোমরা 49 জন একসঙ্গে যাও। যে সাইক্লোনেতে মহাপ্রলয় হয়, মানে এই সমস্ত বিশ্ব একবারে জলের তলায় তলিয়ে যায়, সব নিশ্চিহ্ন হয়ে যায়, শুধু জল আর জল। কেন, এটা তো ভাসছে। এমন বায়ু বর্ষণ করো যেন একটা প্রাণও কেউ না থাকে, আর বিশেষ করে 84 কোষ ব্রজমণ্ডলের জন্য একটা পিপিলিকাও না বাঁচে, নিশ্চিহ্ন করে দাও। নন্দ বাবার ছেলের কত গর্ব, সে চূর্ণ করে দেব। আর প্রলয়কালীন যে মেঘ, তার নাম সম্বর্তক নামক যে মেঘ, সে বাড়ি বর্ষণ করে বিরাট বিরাট পাথরের স্তম্ভের মতো বর্ষণের ধারা, বিন্দু বিন্দু জলের ধারা আসছে না। একে তো এইরকম ধরনের পবন 49 ভ্রাতা একসঙ্গে, আর তার সঙ্গে সম্বর্তক নামক মেঘ, আর তারপরে তাতেও তার নিজের সন্তুষ্টি হলো না, যে ওদের পাঠালাম, যদি ওরা ঠিক মতো কার্য করতে না পারে আমি নিজে যাব। তখন কি করলেন না, সেই হাতির পিঠে চড়ে, হাতির কি নাম ছিল, ঐরাবতের পিঠে চড়ে, আর সেই ইন্দ্রের যে বজ্র, সেই যত বজ্র সব হাতির উপরে নিয়ে এসছে, নিয়ে এসে মুহুর্মুহু ওই গোবর্ধনের উপরে বজ্রাঘাত করছে। আর যখন বজ্রাঘাত করছে তখন সমস্ত দিক ওরে যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে এমন অবস্থা। বজ্রাঘাত করে রাজা তো ফিরে চলে গেছে। তারপরে এই সম্বর্তক নামক মেঘ আর 49 পবন, তারা বললেন মহারাজ, আপনার যা আদেশ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করেছি, একবারে 7 দিন 7 রাত। তখন ইন্দ্র বলছেন যাও এবার দেখে এসো, তো সেবককে পাঠাচ্ছেন, দেখে এসো কি অবস্থাটা ব্রজের। সব শেষ হয়ে গেছে, যেমন গর্ব করেছিল গর্বচূর্ণ হয়েছে, যে দেখে এসো যাও। তখন তারা যখন আকাশ মার্গে এসে দেখল যে গিরিরাজ গোবর্ধন যেমনকে তেমন সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন, আর নন্দ বাবার ছেলে সামান্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখের অগ্রভাগে গিরিরাজ 22 মাইল না 14 মাইল গিরিরাজকে অবলীলাক্রমে ধারণ করে আছেন, আর ব্রজের যত প্রাণী, যত ব্রজবাসিনী গাভীমাতা, সবকে তার তলায় রেখেছেন। আর মহারাজ সকলেই বলছে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। আপনার নাম বৃন্দাবন থেকে মুছে গেছে, আর বৃন্দাবনকে আপনি মুছে দিতে যাচ্ছিলেন, তো বৃন্দাবনের যা হিসাব করে দেখলাম
একটা পিপিলিকাও মরে নাই, তারা পরমানন্দে গোবিন্দের গুণমহিমা কীর্তন করছে। আর আমাদের আদেশ করবেন না, আমাদের আর কোনো ক্ষমতা নেই, আমরা এরপরে মূর্ছিত হয়ে যাব, আমাদের সমস্ত শক্তি আমরা প্রয়োগ করেছি। সেই জন্য তেমনি ইন্দ্র তার আপাত গৌরবজনক পদমর্যাদার গর্বে ভয়ঙ্কর অস্ত্রের সাহায্যে নিরীহ ব্রজবাসীদের জীবন শঙ্কিত করার সাহস করেছিল। নিরীহ ব্যক্তিদেরকে যারা পদমর্যাদায় গর্ব অভিমান অহংকার করে, অস্মিতা করে, মাৎসর্যপ্রবণ হয়, তারা তখন ধরাকে সরাজ্ঞান করে না। যতক্ষণ না পরমেশ্বর ভগবান তৎপরতার সঙ্গে সাড়া দিয়ে তার উদ্ধত দমন করেছিলেন, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রের এই প্রকার গর্ব ছিল। কিন্তু সেই দর্পহারী ভগবান ইন্দ্রের সম্পূর্ণ দর্প এই গোবর্ধন ধারণ লীলাতে চূর্ণ করে কি শিক্ষা দিলেন এই লীলাতে? যে ৩৩ কোটি দেবতার রাজা তিনি যদি গোবিন্দের চরণ সেবার জন্য লালায়িত হন, তাহলে ৩৩ কোটি দেবতা যারা তার অনুগত্যে আছেন, তারাও যে ভগবান গোবিন্দের সেবক, এই গোবর্ধন ধারণ লীলার দ্বারা ভগবান এই শিক্ষা দিলেন। কৃপা সিন্ধু ভৈবচ পৈদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয় গোসাইর করি চরণ বন্দন, জয় আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ, জয় গোসাই যার তার দাস, আর 500 পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবার, চরণ আমার জন্ম জন্ম ঘরে অভিলাষ, গোসাই জবে ব্রজ কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনে, আর গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর গুরু বৈষ্ণব পাদ কর্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরি জয়
गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि। কাউন্টিং কাউন্টিং করবো একটু, সবাই চলে যাবে না সবাইকে সবাই থাকলে চট করে হয়ে যাবে, 1-1.5 ঘন্টা লাগবে, কম আছে কোনো, হ্যাঁ 1-1.5 ঘন্টা লাগবে। তাহলে বন্ধ করে দাও, গণনা করো তাহলে। সজনা পাতা এনেছো?